আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। বাসায় তৈরি করতেছি, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। মাটির চুলা তো আর পাই না, সেই জন্য মাটির চুলার স্বাদ নেওয়ার জন্য মাটির হাঁড়িতে রান্না করব। প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দেব মাটির হাঁড়িতে। তেল দেওয়া হয়ে গেলে কয়েকটা তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো এলাচ এগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব, তারপর কাঁচামরিচ, রসুন, কয়েকটা গোটা রসুনের টুকরো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেলে ব্রয়লার মুরগির মাংসের পিসগুলো মিডিয়াম সাইজ, ছোটো না বেশি বড় না, ছোট ছোট পিস করে এগুলো পেঁয়াজ এর সঙ্গে সব মশলার সঙ্গে একটু ভাজা করে নেব। একটু ভাজা হলে খাওয়ার টেস্টটা একটু বাড়ে। তারপর আবার একটু নাড়াচাড়া করে নেব। মাটির হাঁড়ি তো একটু সাবধানী করা লাগে। তারপর আদা বাটা দিয়ে দেব, রসুন বাটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আবার, যাতে মশলাটা একটু কাঁচা গন্ধ না থাকে, একটু কষানো হয়। একটু নাড়াচাড়া করে নেব। তিন চার মিনিট পর একটু নাড়াচাড়া করে মশলার যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া, জিরা, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু কষিয়ে নেব আর কি, যে মাংসের গায়ের যে পানিটা আছে সেই পানিটা দিয়ে একটু কষিয়ে নেব। আর মাংসের মধ্যে যাতে কোনো গন্ধ না থাকে, সেই জন্য একটু লেবু দিয়ে লবণ দিয়ে কষলিয়ে 10-15 মিনিট মেখে রাখা, তারপর মনে করেন পানি দিয়ে ধুয়ে তরকারিটা যখন রান্না করবেন, তখন খাবার এই যে ব্রয়লার মুরগির কোনো গন্ধ থাকবে না, তখন খেতে অনেক মজা লাগবে। তারপর ঢাকনা দিয়ে রেখে দিলাম। 2-3 মিনিট পর আবার ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া কষানো অবস্থায় যে মাংসের গায়ের পানি দিয়ে মনে করেন কষানো হচ্ছে। আমি এক্সট্রা কোনো পানি দিই নাই, এক্সট্রা কোনো পানি আর দেওয়া হয় না। এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু মোট কথা হচ্ছে একটু ভালো করে কষানো হলে তরকারি টেস্ট। আর আমার চুলা একদম মিডিয়াম আছে ছিল, এত হাইও না আর এত লো না, মিডিয়াম আছে। এই লবণ একটু মনে হয়েছে কম হবে, সেই জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ডেকে নেব 2-3 মিনিটের জন্য। এখন ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করতেছি। কষাবেন, কষানো হলে তরকারি টেস্ট বাড়ে, সেই জন্য আমার কষানো হচ্ছে ভালো করে। এখন গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম 1 কাপের মতো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাঁচামরিচ আবার কয়েকটা দিয়ে দিলাম ফালি। ভালো করে নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব।
3-4 মিনিটের জন্য। দেখেন এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণে, আমি আস্ত দিয়েছিলাম কিন্তু আবার একটু গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে আবার ঢেকে দেব। এই তো হয়ে গেল আমার মুরগির মাংস। মাটির কড়াইয়ের মুরগির মাংস হয়ে গেল। আপনারা ভালো থাকবেন আর চেষ্টা করবেন মাটির হাঁড়িতে রান্না করার জন্য। আসসালামু আলাইকুম।